আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আজকে হচ্ছে রবিবার, আজকে সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে আজকে তো রবিবার, কিছু মনে করো না, কারণ পাশের বাড়ি মোটর চালিয়েছে, এটার বহুত আওয়াজ, একদম মাথা ধরে যায়। আজকে এত গরম, ঘরে থাকা যাচ্ছে না। জামা কাপড় আনতে গেছিলাম, এদিকে লাল হয়ে গেছে। কী যে লাগলো, গরমের দিনে না কিছু বিছা টিছা লাগে, খুব মানে সমস্যা, লাল হয়ে গেল। বাইরে মনে হয় বসে থাকি, এত গরম, ফ্যানেও কোনো কাজ করছে না। আর বাজে 11:30। সমস্ত কাজটা সকালে শেষ, যতই ভাবি দেরি করে উঠবো, কিন্তু ওই যে অভ্যাস হয়েছে, সকালে উঠে একটু শুয়েছিলাম, তবুও ঘুম ধরছিল না, শুয়েই ছিলাম। তারপরে আমি এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, দুধ জাল দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন এই যে অভি আসবে দেখে বসে আছি, বাজার আনবে, তারপরে রান্না করব। ছেলের স্কুলের ড্রেস টেসগুলো ধুয়ে ছাদে দিয়ে আসলাম। আজকে এত গরম, ছাদে মানে 10-15-20 মিনিটেই পাতলা পাতলা কাপড় সব শুকিয়ে যাচ্ছে। সকালে দিয়ে আসলাম, 11:30 মাত্র বাজে, সব কাপড় শুকিয়ে গেছে। আবার এখন স্কুলের ড্রেসগুলো ধুয়ে দিয়ে আসলাম। এখন অভি আসলে রান্না করবো। কই রে, আরে যে কই তুই, দরজা বন্ধ করিস না, গরমের মধ্যে বন্ধ করিস না। ওকে বললাম স্নান করতে, আবার বললো পরে করবে, খেলবে, তারপরে স্নান করবে। আজকে রবিবার, সারাদিন খেলবে। আর আজকে নৌকো কেটে দেবো। কি যে রবিবার ছুটি না, দেরি করে ঘুম থেকে উঠেছে, সানডে আজকে না, কালকে স্কুল যাবো আবার, কালকে স্কুল। তো রবিবারে ভাবি কি, আজকে আসবো না। রবিবারে ভাবি কি, মনে হয় আজকে রবিবার কোনো কাজ নেই, ঘুমাবো। কিন্তু রবিবারে বেশি কাজ থাকে, ঘর পরিষ্কার করা, জামা কাপড় কাচো। ভাত, আচ্ছা যাও না, দিতেছি চলো। তো ওকে একটু ভাত খাইয়ে নিই, তারপরে এখন আবার রান্না করবো, পরে আবার দেখাচ্ছে। টাটা। সবগুলো বাজার আনিনি, কারণ অনেক রোদ্রু বাইরে, গরমের মধ্যে এত কিছু একবার আনতে পারে না। আবার গেল, এখন এনেছে মাংস আর এনেছে সবজি, টমেটো, পটল, পেঁয়াজ। মানে আমি রান্না টান্না করিনি, আর যা আনবে পরে দেখাচ্ছি তোমার। ভাজাটা বসিয়ে দিয়েছি, এদিকে যে আমি মাংস টাংস ধুয়ে আলু টালু একদম কেটে নিয়েছি, এখন খালি মশলা করব। আর সুদীপ্তার জন্য একটু শরবত করলাম, যে গরম, লেবু দিয়েছি, মিষ্টি হালকা এলাম, এটা লেবুর শরবত, এখান থেকে একটু খাবো। তো গরমে শরীরের কি অবস্থা হয়ে গেছে। করেছি, কারেন্ট চলে গেছে, কিছু করার নেই। এখন অর্ধেক কি, তবুও মশলাটা হয়েছে, মানে গরম মশলাটা দিয়ে ভেবেছিলাম একটু ঘুরিয়ে নেবো, কারেন্ট চলে গেছে। তো এদিকে আমার মাংসটা বসিয়ে দিয়েছি, কারেন্ট নেই। আর এদিকে আমি যে একটু চিকেন পকোড়া বানাবো, সেই কারণে দেখো নরম মাংসগুলো, মানে নরম যে পিসগুলো, সেইগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। সেম মাংস যা মশলা দিয়ে সেই মশলা এখানে দিব, দিয়ে বেসন দিয়ে হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে একটু রেখে দেবো। আমার বরকে কি বলবো, 3বার বাজারে গেলে, এবারে আবার বাজারে গেছে, বেসন আমুল আনতে আবার ভুলে গেছে। এই হয় জানো, বাজারে 3-4বার উপরে যাবে। ওকে লিখে নিয়ে, যদি বলি লিখে নিয়ে যাও, সেটাও করবে না। এখন আবার এইগুলো আনলো, আবার বাজারে গেল, বেসন আনবে, আমুল আনবে। সকাল থেকে 3বার গেল, 3বার, তবুও বাজারে হচ্ছে না। একটা আনে তো দুটো মনে থাকে না বলে। এখন হলুদ, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এটা গোটা জিরে, গরম মশলা, বিস্কুট আর চিনি আনলো। আর কারেন্ট নেই, সুদীপ্তকে দেখবি কই বসিয়ে দিয়েছি, বাইরে খুব ভালো হাওয়া দিচ্ছে, মানে হাওয়া, মজার হাওয়া রে। বাইরে সেই হাওয়া দিচ্ছে। এদিকে জন্য মাংসটাও কষাচ্ছি। দুপুরে রান্না করেছি হচ্ছে যে চিকেন কষা, একদম কোনো ঝোল টোল কিচ্ছু দেইনি। আর এদিকে যে পটল ভাজা, একটা মাছ ছিল ভাজা করেছি। আর এই যে এদিকে করছি চিকেন পকোড়া। তো দেখো, সারাদিনে আর কোনো ভিডিও করিনি, চাটা খাওয়া হলো, চাটা খেলাম, সমস্ত কাজ করলাম। তারপরে এখন আমি একটু সুদীপ্তকে পড়তে বসিয়েছি, কারণ কয়দিন পরে পরীক্ষা, এইগুলো মিলাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে।